فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. وقال رسول الله صلى الله عليه وسلم: ولا ديارهما يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده وصيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. وقال رسول الله صلى الله عليه وسلم: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
شعاع کا یہ پیغام دنیا ہے عجب سی جو کبھی صبح کبھی شام دنیا ہے عجب سی جو کبھی صبح کبھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू वालेकुम अस्सलाम व रहमतुल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতে মন প্রাণ উজাড় করে আমরা শুকরিয়াটুকু আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আলোচ্য বিষয় হলো জিলহজ মাসের ফজিলত। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কুরবানি নিয়ে আলোচনা হবে। কি নিয়ে? কুরবানি নিয়ে। যেহেতু আমাদের জিলহজ মাস ঢুকে যাবে, তার আগে কিছু আমল আছে, জিলহজ মাস ঢোকার পরে কিছু আমল আছে। কিসের দরকার? আমলের দরকার। কিসের দরকার? আমল। দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে টাকা লাগে। কি লাগে? আর আখিরাতে কি লাগবে? আমলের দরকার। কিসের দরকার? নেকের দরকার। আমল করলে নেক পাওয়া যাবে, আমল না করলে নেক পাওয়া যাবে না। আমাদের মধ্যে আলোচনা শুনে খুব বেশি, আমল করে খুব কম। আমল করে খুবই কম। আল্লাহ বলেছেন সূরা বাকারা একবারে শেষ আয়াতের লাস্টের আয়াতের এর আগের আয়াতের মধ্যে বলেছে ক্বালু সামি'না ওয়া আতা'না, তোমরা শোনো এবং মানো। শোনো এবং মানো। আমরা কি শুনি এবং মানি? শুনতেছি কিন্তু মানতেছি না। শুনতেছি, মানতেছি না। আল্লাহ বলছেন তোমরা কান দিয়ে শোনো আর আমলে পরিণত করো। আমরা শোনার মধ্যে 1 নাম্বার, কিন্তু আমলের মধ্যে 2 নাম্বার। তাহলে আল্লাহ যে কথা বলছেন, তোমরা যদি মুসলমান হয়ে থাকো, মুসলমানের প্রত্যেকটা বিধিবিধান যখন তোমরা শুনবা তখন থেকেই তোমরা পালন করা শুরু করে দিবা। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছে। তাহলে আমরা সর্বপ্রথম সূরা ফজর, কুরআনুল কারীমের 89 নম্বর সূরা, সূরা ফজরের 3টা আয়াত তেলাওয়াত করছি। 30 নম্বর পারার মধ্যে আছে ওয়াল ফজর, আল্লাহ বলেন ফজরের কসম, ওয়া লায়ালিন আশ, 10 রাতের কসম। কয় রাতের? সবাই খেয়াল করেন এদিকে। ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াত, জোর এবং বেজোর রাতের কসম। জোর এবং বেজোরের কসম। কয়টা কসম কাটছেন? 3টা আয়াতে আল্লাহ বলেন আমি উঠার আমি 3টা কসম করলাম। আল্লাহ বলেন আমি সস্তা জিনিসে কোনোদিন কসম করি না। কি জিনিসে? দেখবেন কোন মানুষ যদি শপথ করতে হয়, দেখেন তাকে বিশ্বাস করানোর জন্য বলে না তুমি এই কাজটা করছো, হ্যাঁ কোন না আমি এই কাজ করি নাই, আবার বলে তুমি এই কাজ করছো, বলে না আমি এই কাজ করি নাই। 3 নাম্বার বলে দেখবেন আল্লাহর কসম এই কাজ আমি করি নাই। ঠিক না? 3 বারের বেলা কিন্তু আল্লাহর কসম কয় লাগে, সঠিক আছে। কি আছে? আল্লাহ বলেন আমি সস্তা কোনো জিনিসও কসম করি না। 3টা জিনিসই আমার আল্লাহর কাছে বড় দামি। কি? আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, আমি আল্লাহ সর্বপ্রথম সকাল বেলার কসম করলাম। কোন বেলার? সকাল বেলা, ফজর বেলা, সুবহে সাদিকের বেলাটা আমার আল্লাহর কাছে বড় দামি। দেখেন বেশিরভাগ মুসলমান ফজরের সময় উঠতে পারে না। ঠিক না? তার কারণে আল্লাহ বলে সকালটা আমার বড় দামি। এর বেশি 3টা 4টা আয়াতের পরে আল্লাহ বলেন ওই সকাল বেলা যত জাতিকে আমি ধ্বংস করছি, আমি ফজরের সময় সুবহে সাদিকের সময় ধ্বংস করছি।
কারণ তারা ঘুমাইয়াছিল। কি ছিল? ঘুমাইছিল। আমাদের মধ্যে ঘুমানোর কিছু অভ্যাস আছে না নাই? আছে আছে। ফজরের বেলা ঘুমাইতে হয়, আর ফজরের সময় 4 জন মানুষ নামাজ স্মরণ লাগে। কয়জন? 60 জন। মহল্লা কি 4 জন হয়? না। কাল্লাতে বলছে ওয়াল ফজর, তোমরা ফজরের কসম আমি আল্লাহ করলাম, সুবহে সাদিকের কসম করলাম। তাহলে বলুন তো ফজর দামি না অদামি? আমি সবাই বলেন ফজর দামি না অদামি? আমি আল্লাহর কাছে বড় দামি। ফজরের কসম করলেন, এরপরে বললেন ওয়ালায়ালিন আশর, আল্লাহ বলেন 10 রাতের কসম। তারপরে বললেন ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের কসম আল্লাহ করলেন। হাদিস শরীফের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শুআবুল ঈমান কিতাবের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতের দল, ফজর দিয়ে আমি সকালবেলা বুঝাইছি। সকালবেলা মুনাফিকরা ঘুম থেকে উঠতে পারে না। মুনাফিকদের জন্য সকালবেলা ঘুম থেকে ওঠা বড় কষ্টদায়ক। কি দায়ক? কষ্টদায়ক। আর মুমিনদের জন্য ফজরের সময় আমি আল্লাহ নিজে দায়িত্ব তাদেরকে তুইলা দেই। সুবহানাল্লাহ। কি করেন? নিজে দায়িত্ব তুইলা দেন আল্লাহ। তারপরে বুঝাইলেন 2 নম্বর কসম ওয়ালায়ালিন ফাদ। হাদিসের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই 10 দিনের 10 রাতের কসম দিয়ে বুঝাইলেন জিলহজের প্রথম থেকে 10 দিন পর্যন্ত, ওই 10 দিন জিলহজের প্রথম 10 দিনের কসম আল্লাহ করলেন। সুবহানাল্লাহ। এই 10 দিন কি আল্লাহর কাছে দামি? 10 দিন কি আমি আল্লাহর কাছে দামি। 3টা জোর এবং বেজর দিয়ে বুঝাইলেন জিলহজ মাসের 9 তারিখ দিন, অর্থাৎ আরাফাতের দিন। কিসের দিন? আফাতের দিন। যারা হজ করছে তারা বুঝতে পারবে, হজের কার্যকরী সবকিছু আরাফাতের দিন শুরু হয়। কিসের দিন? আরাফাতের দিন। আরাফাতের দিন। ওই 9 তারিখ জোর দিয়া বুঝাইছেন কোরবানির দিন, আর বেজর দিয়া বুঝাইছেন আরাফাতের দিন 9 তারিখ দিন। কয় তারিখ? এই 3টা বুঝাইলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শুআবুল ঈমান কিতাবের নাম 3757 নম্বর হাদিসের মধ্যে আনছেন, আল্লাহ তাআলার কাছে পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে দিন এবং রাত আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় হলো জিলহজ মাসের 10 তারিখ। 10 তারিখ অর্থাৎ 1 থেকে 10 দিন আল্লাহর কাছে ইবাদত করা সবচেয়ে প্রিয়। সবচেয়ে কি প্রিয়। পছন্দ নিয়ে 10 দিনের ইবাদত এত পছন্দ, আল্লাহ বলেন আমি কসম করছি এই 10 দিন ইবাদত করা পৃথিবীর যত দিন আছে সব দিন থেকে উত্তম। সুবহানাল্লাহ। কয় তারিখ থেকে? জিলহজের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি বলেছেন যারা একদিন রোজা রাখবে আরাফাতের দিন, এমন কি 10টা 9টা রোজা রাখবে, এক এক দিন এক এক বছর রোজা রাখার সমতুল্য। কয়দিন? একদিন। কয়দিন? একদিন যদি কোনো বান্দা রোজা রাখতে পারে সে যেন 1 বছর রোজা রাখছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, হে উম্মতের দল, যদি এই এক একটা রাত যদি তোমরা ইবাদত করো, লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব একটা রাত যদি ইবাদত করো আমি আল্লাহ তোমাদের আমল নামায় দিয়ে দিব। কিসের রাত? লাইলাতুল কদরের রাত। যত রাত আছে পৃথিবীতে বছরের ভিতরে সবথেকে দামি হলো লাইলাতুল কদরের রাত। ওই রাত ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দেয়া দিবে। সুবহানাল্লাহ। এই 10 দিন ইবাদত করার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আছে। আম্মা জানাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনহা বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার জমিনে আমার নবী যখন দুনিয়াতে আসলেন, যখন বিধিবিধান আমার আল্লাহ দিয়ে দিলেন, 4টা জিনিস কখনো ছাড়তেন না। কয়টা জিনিস? 4টা জিনিস ছাড়তেন না। 1 নম্বর হলো কোনদিন তিনি আশুরার রোজা ছাড়ে নাই। কিসের রোজা? আশুরার রোজা 1 বছরও ছাড়েন নাই। 2টা রোজা রাখতেন। কয়টা? 2টা। 2 নম্বর হলো
বেজর রোজা রাখতেন প্রতি মাসের আরবি কি মাসের প্রতি মাসের আরবি বেজর রোজা রাখতেন। 3 নম্বর হলো জিলহজ মাসের রোজা কখনো ছাড়তেন না। কি মাসের? জিলহজ মাসের 9টা রোজা রাখতেন। কয়টা? আমরা রাখিনি, আমলের বেলা নাই, কিন্তু ওয়াজের বেলা আছে, রাসূলের বেলা আছে, মহব্বতের বেলা আছে। রাসূল কয় আমার ইবাদত, আমার যারা আমার সুন্নাহ আদায় করবে, আমার রঙে রঙিন হবে, তারাই হলো আমি রাসূলের আশিকের রাসূল। সুবহানাল্লাহ। 3 নম্বর কি বলছি? 10 দিন 9 দিন রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল কোনদিন ছাড়েন নাই। 4 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ফজরের সুন্নাত ছাড়েন না। কিসের সুন্নাত? আমরা তো ফরজই ছেড়ে দেই, সুন্নাত কি কিটা ছেড়ে দেই? ফরজই ছেড়ে দেই, আর সুন্নাত নিয়ে টানাটানি। হ্যাঁ, আগে কি করতে হইব? মুসলমানের 3টা জিনিস একবারে কারেক্ট আদায় করতেই হবে। 1 নম্বর হলো ফরজ, 2 নম্বর হলো ওয়াজিব, 3 নম্বর হলো সুন্নাতে মুআক্কাদা। কয়টা? 3টা। এই বিধানগুলা মানতে হবে, না মানলে বান্দার গুনাহ হবে। বান্দার কি হবে? কয়টা জিনিস বলছি? ফরজ, ওয়াজিব, তারপরে কি সুন্নাতে মুআক্কাদা। এই 3টা জিনিস কি করতে হইব? পালন করতেই হবে। তাহলে আমরা বুঝলাম যে 4টা জিনিস কি করেন নাই, রাসূল কোনদিন ছাড়েন নাই। 1 নম্বর কি বলছিলাম? আশুরার রোজা। সবাই মনে রাখেন, 1 নম্বর কি? আশুরার রোজা। 2 নম্বর হলো বেজর 3 দিনের রোজা, প্রতি মাসের 12, 13, 14, 15 রোজা রাখতেন। 3 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 9 দিন। আর 4 নম্বর হলো ফজরের সুন্নাত কখনো ছাড়েন নাই। তাহলে 4টা আমল করার দরকার আছে না নাই? আর বেশিরভাগ দেখবেন আল্লাহ রাসূল যত হাদিসের মধ্যে বেশিরভাগ যখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা 2, 3 বার 4 বারও বলছেন উম্মতরে। কয়বার? গুরুত্ব দিয়া। কি দিয়া? গুরুত্ব দিয়া, যেন উম্মত গুরুত্ব দিতে পারে। আর আমাদের কিছু আছে একবার কথা 2 বার বলে তাদের শৈল লেগে থাকে, আছে না নাই? একবারের কথা 2 বার কইলে হুজুরে 2 বার কইছে, আরে 2 বার তো রাসূল নিজেও কইছেন। তারা তো হাদিস পড়ছে না, কুরআন পড়ছে না, তার কারণে এগুলা জানেও না, কিন্তু এগুলা ভুল ধরে। আছে না নাই? হাদিস কোরআন যদি ভিতরে একটু থাকতো তাইলে বুঝতো যে না, এগুলা হাদিস কোরআনে আছে, হাদিস কোরআনে আছে। তো এগুলো আমাদের জানার খুব দরকার। কি দরকার? হাদিস শরীফের মধ্যে তারপরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা। কিসের দিনের রোজা? আরাফার দিনের রোজা কি? ঈদের আগের দিন। কিসের দিন? কুরবানির ঈদের আগের দিনকে বলা হয় আরাফার দিন। কিসের দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের মধ্যে আনছেন, কোন বান্দা যদি আরাফার দিনের রোজা রাখে, আল্লাহ রাসূল বলে আমি আশাবাদী, আমি আল্লাহর কাছে আশা করি যে পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ একটা রোজা রাখার কারণে আল্লাহ মাফ করে দেন। কয়টা রোজা? একটা। আরাফার দিন, ঈদের আগের দিন যারা রোজা রাখবো, কয় বছরের গুনাহ মাফ? 2 বছর। পরবর্তী এবং পূর্বের গুনাহ 1 বছর। 1 বছর 1 বছর কয় বছর হয়েছে? 2 বছর। এই 2 বছর দ্বারা একটা রোজা রাখবো, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল হাদিসের শেষ অংশে বলে, আমি আল্লাহর কাছে আরো আশাবাদী, যারা আরাফাতের দিনের রোজা রাখবে, পূর্ববর্তী 1 বছরের গুনাহ আরো আল্লাহ মাফ করে দিবেন। আরাফার দিন রোজা রাখার দরকার আছে না নাই? আরাফাতের রোজাগুলা, আরাফার দিন আল্লাহর কাছে বড় ফজিলতপূর্ণ দিন। কার কাছে? আল্লাহর কাছে বড় ফজিলতপূর্ণ দিন। তাহলে আমরা যারা কুরবানি দিব, কি দিব? কুরবানি দিব। কুরবানির এগুলা মাসআলা জেনে নেন। 1 নম্বর হলো শোল নখ কাটা। কি কাটা? শোল নখ কাটা। আরাফার দিনের এই জিলহজ মাস যখন আমরা চাঁদ দেখব, কি দেখব? চাঁদ দেখার সাথে সাথে আমরা নখ চুল কাটার থেকে বিরত থাকবো। কি কাটার থেকে? নখ চুল। যারা কুরবানি দিবেন, এক হাদিসে আসছে যারা কুরবানির নিয়ত করবে তারা শুধু কাটতে পারবে না। আরেক হাদিসের মধ্যে আসছে শুধু তাদের জন্য না, যারা কুরবানি নাও দিবে তারাও যেন এই আমলটা করে, তারাও এই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে।
তাইলে উভয়ের পক্ষে দরকার। কিসের পক্ষে? আর কিছু হারাম কিছু পশম আছে শরীরের মধ্যে, আছে না নাই? এইগুলা যদি আপনার ডেট পার হয়ে যায় 40 দিনের বাহিরে, তাহলে এইগুলা খাওয়াটা আপনার জন্য ওয়াজিব, না হলে আপনার গুনাহ হবে। না হলে কি হবে? গুনাহ হবে। এগুলা জানবেন আগে ডেট পাইছে না পাইছে, এর আগে কি করতে হবে? পরিষ্কার হয়ে নিতে হবে, না হলে এই 10 দিনের আমল আমাদের গ্রহণযোগ্য হবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিন যারা দিনের বেলা এবং রাতের বেলা বেশি বেশি ইবাদতের মধ্যে কাটাবে, তারা যেন 60টা জিকির করে। কয়টা? হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাত এবং দিন পাবে তারা যেন ওই 9 দিন বেশি বেশি করে জিকির করে। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহ। তারা যেন উঠতে বসতে চলাফেরা করতে কাজে কর্মে প্রত্যেকটা জায়গার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। কেননা এই দিনেও যদি জিহ্বা নাড়ান, নফল রোজা নফল হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। বলা দরকার আছে না? কয় নাম্বার জিকির বলছি? 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা আসলে লা ইলাহা ইল্লাল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলি। লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা সবাই পারি তো ইনশাআল্লাহ? পারি না? আমরা এরকম কিছু মুসলমান আছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার অর্থ জানি না। ঠিক না? এরকম কি জানি না? অর্থ অন্ততপক্ষে জানি না যে এটার অর্থটা কি হবে। অর্থ না জানলে কালেমার কি মর্ম আমরা বুঝব? আগে কি করতে হইব? অর্থ জানতে হইব। আহারে একজনে ধরেন ভাই আপনি ঢাকার যান, কি এর লেগে যাবো? কস না কি না কি এর লেগে যেটা? আমি তো ঢাকা যাবো, অসুবিধা না, কেন যাবো আগে বলো। তাহলে আমরা কালেমা দেন পড়ছি, কালেমার অর্থ কি এর লেগে? কালেমা পড়ছি, কিন্তু কালেমার অর্থ কিটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, এটা তো অর্থ জানার দরকার আছে না। আমরা যখন কালেমা পড়বো অর্থটা কিটা? আগেকার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছিল মক্কার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল, তখন কাফেররা এটার অর্থ জানতো। কাফেররা কি অর্থ জানতো? কাফেররা বলতো না আমরা এক আল্লাহকে বিশ্বাস করি না, লা শারীকা লাহু, এক আল্লাহর আমরা ইবাদত করতে পারি না। আমরা তো বিভিন্ন দেব দেবতা বিভিন্ন ধরনের পূজা করি, কিন্তু আমরা এক আল্লাহ বিশ্বাসী হব না। আমরা যদি জিজ্ঞাসা করি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কিটা, অনেকেই বলতে পারবে না। ঠিক না? এগুলো জানার দরকার আছে না নাই? এইগুলা একটা ঘটনা বলি শুধু। এক ব্যক্তি বড় বুজুর্গ কাছে একজন ওয়াইজিন গিয়েছিল, যাওয়ার পরে বলতেছে হুজুর আমি কালেমার অর্থ এখন পর্যন্ত সার মর্ম কি আমি বুঝতে পারি না। তিনি বলছিল যে মৌলানা আপনি এখন পর্যন্ত কালেমার সার মর্ম জানতে পারেন নাই। কালেমার সার মর্ম হলো এক আল্লাহর বিধানের উপরে থাকতে হবে, আল্লাহর মতে মত, রাসূলের পথে পথ। বুঝেন না কথা? আল্লাহর মতে মত, আল্লাহর মতে মত, রাসূলের পথে পথ। আল্লাহর মতে কি? আল্লাহর মত হইল হালাল যত আছে সব কাজ করো, হারামে যায় না। বুঝেন না কথা? আল্লাহর কাজ কি? আল্লাহর মত হলো বান্দা তোমরা যত হালাল আছে সব পথে থাকো, কিন্তু হারামের রাস্তা এটা কার মত? আল্লাহর মত। রাসূলের পথ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা রাস্তা, যেটা একবারে জান্নাতে গিয়া পড়ছে। কোন জায়গা? তাহলে রাসূলের পথেও কি সুন্নাহ মানতে হবে, কোরআন মানতে হবে, কোনো হারাম কাজে যাওয়া যাবে না। হালালের পথে থেকে ওই দুইটা শব্দ যদি মনে রাখতে পারে, আল্লাহর মতে মত, রাসূলের পথে পথ, এই ব্যক্তির জন্য জান্নাত একবারে সোজা। এই ব্যক্তির জন্য জান্নাত কি? কারণ কি? কারণ কি? আল্লাহর মতে মত মানছি, রাসূলের পথে পথ মানছি, এরপরে যত বাতিল ফেরকা আছে, যত হারাম আছে সব ছেড়ে দিলাম, আর দুইজনের কাজে আমরা করে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এগুলা দরকার আছে না? 1 নাম্বার কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরিত করেছেন, আল্লাহর রাসূল, এটা বিশ্বাস করা, এটা কি মেনে নেওয়া মন থেকে।
এক নম্বর জিকির কয় নম্বর বলছিলাম? এই 10 দিন বেশি বেশি করে করব। জিলহজের মাস ঢোকার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহু আকবার। 2 নম্বর কি? আল্লাহু আকবার। বেশি বেশি করে আমরা করব। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কি? সবচেয়ে বড়। আল্লাহর চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নাই। আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে কেউ আসবে না। এটা মেনে নেওয়া আল্লাহু আকবার। 2 নম্বর জিকির। 3 নম্বর জিকির হলো 3 নম্বর জিকির বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর হলো আল্লাহু আকবার। 3 নম্বর হলো আলহামদুলিল্লাহ। 3 নম্বর কি? আলহামদুলিল্লাহ অর্থ কি? সকল প্রশংসা কার? সকল প্রশংসা কার? আল্লাহর। পৃথিবীর জমিনে আর কারো এত প্রশংসা করা যাবে না। আমরা দেখেন একজনে যদি বিন্দু পরিমাণ আপনার উপকার করে, এইটাই মানুষে বলে না। এটা কি মৃত্যুর রাত পর্যন্ত না রে এমন একটা মানুষ আমার উপকার করছে, আছে না এরকম? হ্যাঁ, এমন একটা বিপদে পড়ছেন, আপনারা বিপদ থেকে উদ্ধার করছে, মানে উসিলা করছে আর কি। উসিলা করার কারণে হের কথা বারবার মনে পড়ে। যেমন যারাই পান, ভাই এই লোকটা খুব ভালো, আমার এমন একটা বিপদ থেকে বাইর করছে, নাইলে আমার মরা ছাড়া আর কোনো গতি আসিল না। এরকম আছে না নাই? তার কি করতেছে? প্রশংসা করতেছে, তার শুকরিয়া আদায় করতেছে। আর আমার মালিক পাও থেকে মাথা পর্যন্ত, মাথার থেকে পাও পর্যন্ত আমারে সারাটা বডি দিছে, ওই মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? হ্যাঁ, প্রশংসা করার দরকার আছে না নাই? সকল প্রশংসা কার? একমাত্র আল্লাহ। 4 নাম্বার জিকির হলো বেশি বেশি করে ইস্তিগফার করা। কি বলা? আস্তাগফিরুল্লাহ। বেশি যদি না পারেন এতটুকু শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। কি করে? আল্লাহ আপনার কাছে আমি কি করি? ক্ষমা প্রার্থনা করি। আস্তাগফিরুল্লাহ। যে যত বেশি পড়বে আল্লাহর দরবারে সে তত বেশি দামি হয়ে যাবে। 5 নম্বর জিকির যদি আপনারা পারেন বেশি বেশি করে পড়বেন। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন তার জিকির এবং তাদের তাসবিহ বেশিরভাগ একটাই ছিল, ওইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বেশিরভাগ নবীরা কি? যত নবী আসছেন, যত নবী গেছেন, আর তো নবী আসবে না, যত নবী আসছেন এবং চলে গেছেন সকল নবীর জিকির কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটা যারা বেশি বেশি করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমুদ্রের ফেনা পরিমাণ যদিও তার গুনাহ হয়, ওই গুনাহগুলো আল্লাহ মোচন করে দিবেন। কি করে দিবেন? মোচন দিবেন। তাহলে আমরা কিছু জিকির আজকাল শিখে নেই। কি নিব? আমরা ফরজ নামাজের পরে দেখেন অনেকে আফ্রিলা বয়ে থাকে, আছে না নাই? হ্যাঁ, ফরজ নামাজের পরে অন্তত পক্ষে এই জিকির গুলা করেন। কোন জিকির গুলা? 1 নাম্বার, যখন আপনি সালাম ফিরাইবেন, সালাম ফিরানোর সাথে সাথে আগে সালাম ফিরাইয়েন না। এখন আমি বলি আগে সালাম ফিরানো যাবে না। ইমাম সাহেব যে কোনো জায়গায় ইমাম সাহেব থাকো, ইমাম সাহেবের পরে দুনো দিক দিয়ে সালাম ফিরাইবেন, আপনার নামাজ সহি হবে। আর যদি আপনি আগে আগে সালাম ফিরাই আল্লাহু আকবার পথ লেগে যান, তাহলে নামাজ হইতো না। নামাজ কি? বাতিল। নামাজ কি? বাতিল। সালাম ফিরে কি করতে হবে? একবার আল্লাহু আকবার বলবেন, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলবেন। এটা ফরজ নামাজের সালাম ফিরানোর পরের আমল। 3 নম্বর যদি করেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 4 নম্বর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর রাসূল বলেন, মুআজ আল্লাহর কসম আমি তোমারে ভালোবাসি। কারে কইতেছে? সাহাবীরে। কারে কইতেছেন? সাহাবীরা কি বলে? আল্লাহর কসম, যে মালিক আমাদেরকে জান দিছে, প্রাণ দিছে, সম্পদ দিছে, যা কিছু সব মালিকের দেওয়া, ওই মালিকের কসম করে বলতেছে, মুআজ আমি তোমাকে ভালোবাসি। তখন বলতেছে, মুআজ কেন ভালোবাসি জানো? তুমি যেন ওই জিকিরটা বেশি বেশি করো, লা ইয়া আল্লাহুম্মা
আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, তুমি এই জিকিরটা মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন ফরজ নামাজের পরে ছাইরো না। আল্লাহ, কি জিকির! আল্লাহ জিকির শিক্ষা দিয়েছেন, তাসবিহ শিক্ষা দিয়েছেন। আর আমাদের এগুলো করার সময় নাই। সালামটা ফিরে ওইটা দৌড় মারে, সালামটা ইচ্ছা কই দৌড় এক দৌড় একবারে কোন জায়গা যায় এটা ভালো জানে যারা যায়, ঠিক নেই? হ্যাঁ, এগুলো তাসবিহ দরকার আছে না নাই? কি বলছি? আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপরের জিকির হলো আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন যে তোমরা একবার আয়াতুল কুরসি পড়ো। কি করছি? সবাই খেয়াল করেন, কি করছি? আয়াতুল কুরসি। কোরআনুল কারীমের মধ্যে আছে 3 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা মধ্যবর্তী অবস্থা আয়াতটা আছে, ওইটার নাম আয়াতুল কুরসি। এটার নাম কি? 255 নম্বর আয়াত। কয়শো নম্বর আয়াত? সূরা বাকারা। সূরা কি? বাকারা। ওই জায়গার মধ্যে আছে, এটার নাম আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলেন একমাত্র জান্নাতে যাওয়ার বাধা হইল মৃত্যু। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার বাধা কি? মৃত্যু। কারণ যারা আয়াতুল কুরসি নিয়মিত ফরজ নামাজের পরে পড়বে, আল্লাহ মৃত্যু মানে দুনিয়া থেকে বিদায় হইতে দেরি, তাকে জান্নাতে দিতে দেরি তো না। আল্লাহ, আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? আরে পড়ার আগে শিওন লাগবো, পড়ার আগে কি করার লাগবে? শিওন লাগবো। শিখলেন না পড়তেন, পারি না তো কইবেন কিটা? পারি না তো আমরা পড়ুন কিভাবে? পারি না তো আমরা আমল করুন কিভাবে? আগে কি করার দরকার? সবাই বলেন, আগে কি করার দরকার? শিখার দরকার। তো শিখার আমাদের সময় আছে? নাই। নাই আছে বলে ব্যস্ত। সময় আছে? ব্যস্ত, খুব ব্যস্ত, দুনিয়ার দিকে সব ব্যস্ত। কিন্তু আল্লাহর জিকির শিখার জন্য এবং আমল করার জিকির মানে সময় নেই আমাদের, ঠিক নেই? হ্যাঁ, দুনিয়ার ব্যস্ত, দুনিয়ার শুধু পেট ভরার লাগিয়া, ছেলে মেয়েকে বাঁচানোর লাগিয়া, ছেলে মেয়ের ভরণ পোষণ নেওয়ার লাগিয়া, স্ত্রীর ভরণ পোষণ নেওয়ার লাগিয়া 18 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে, কিন্তু মালিকরে দেওয়ার মতো 10টা মিনিট নাই, ঠিক নেই? হ্যাঁ, আহাইরে সময় কোথায় নষ্ট করতেছেন? এটারও হিসাব আল্লাহ নিব। এটার হিসাব কি করবেন? আল্লাহ নিবেন। হাসরের ময়দানে সময়ের হিসাব দেন, নিবেন। হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষ এক কাউল হইতে পারত না। কি কইছে কোন? তো এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে, কুটির মতো দাঁড়ায় থাকবে। কুটি যেমন ভাবে আড়তে পারে না, মানুষ সেইভাবে দাঁড়ায় থাকবে। কাউ লড়াইতেছে, আল্লাহ দেব লড়াইছো, যা লড়ানের দুনিয়াত লড়াই নিছে। কি করেন? যদি কেউ কইতো যে সূরা গারাচ্ছি হো, দোয়া দরুদছি হো, লড়াই তো গেছো গা বাহাদুরি দেখাইয়া, কিন্তু আজকে আর বাহাদুরি হইতো না। আজকে কি বাহাদুরি চলবে না। তাও একদম স্ট্রংয়ের মতো দাঁড়ায় থাকতে হবে। তাও লড়াচড়ার কোনো ফায়দা নাই। আমরা তো দললেও মানে ছুটে যাই বোকা শক্তি দেখাইয়া, কিন্তু এই জায়গা শক্তি দেখানোর কোনো রাস্তা আছে? রাস্তা নাই। আল্লাহ সর্বপ্রথম বলবে, বান্দা তোমার আমি একটা লম্বা হায়াত দিলাম। কি দিলাম? লম্বা একটা হায়াত দিলাম। 60, 70, 80, 100 উপরে হায়াত দিছে। পয়সার উপরে এই যুগও কিছু মানুষ 100 উপরে আছে না নাই? হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করবে 100 বছর হায়াত দিছি, তুমি কি করছো? অনেকে কইব আল্লাহ দুনিয়ার আলং কাঠ জোড়াইছে, বিল্ডিং একটা দিছে, তারপর বিভিন্ন ধরনের এইগুলা দিছে। কইব যে আমার জিকির করছো না, এই সময়টাকে আমার নামাজ পড়ো নাই, সেজদা করো নাই, আল্লাহ সময় পাইছি না। কি পাইছে না? কারণ কিটা? দুনিয়া তৈরি করতে, দুনিয়া সাজাইতে গিয়া আমি সময় পাইছি না। আল্লাহ কইব তোমার কি দুনিয়া সাজানোর লেগে পাঠাইছিলাম? বুঝেন না? দুনিয়া সাজানোর জন্য পাঠাইছিল। কিসের জন্য? আল্লাহর গোলামি। কিসের জন্য? আল্লাহর গোলামি। তখন সে আর একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। 2 নাম্বার, বান্দা তোমাকে সময়ের সাথে সাথে যৌবন দিয়েছিলাম। কি দিয়েছিলাম? যুবক। 16 থেকে 17 বছর থেকে লাগায়া 50 বছর অথবা 40 বছর পর্যন্ত তোমাকে একটা শক্তি দিয়েছিলাম শরীরের মধ্যে। ওই সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো? আল্লাহ, এই সময়টা কি? আচ্ছা সত্যি করে বলেন তো, 17 বছর থেকে 40 বছর মানুষ ইবাদত বেশি করে না 40-এর পরে বেশি করে? 40-এর পরে। কারণ এই সময় আর কোনো দাম থাকে না। এই সময় কি সংসারের দাম নাই, বউয়ের কাছেও দাম নাই, পোলা মায়ের কাছেও দাম নাই, তো কোনো যখন দাম নাই গিয়া দিয়ে আল্লাহর কাছে দাম পাওয়া যায়, ঠিক কিনা? হ্যাঁ, কার কাছে দামের লেগে?
আল্লাহর কাছে এই সময় তো সবাই তার প্রতি কি আকৃষ্ট, তার প্রতি মায়া, তার প্রতি মহাব্বত, কারণ সে ইনকাম করতে পারে। কারণ কি ইনকাম করতে পারে, তার জন্য মায়া। আল্লাহ বলেন ওই যৌবনের হিসাব, যুবকের বয়সের শক্তির হিসাব দেওয়া হবে। 3 নাম্বার হলো কোন পথে তোমরা টাকা উপার্জন করছো, কোন পথে, কোন পথে টাকা উপার্জন করছো, ওই উপার্জন কি হালাল না হারাম ছিল, ওইটার হিসাব দিতে হবে। এটার হিসাব কি দিতে হবে। 4 নাম্বার, টাকা তো ইনকাম করছো কিন্তু কোন কাজে ব্যয় করছো এটারও হিসাব দেওয়া যাবে। ঘটনা কইলাম অনেক সময় কম, এই 5টা দিয়ে শেষ। কি বলছে আমি, কোন রাস্তায় ইনকাম করছো, কোন রাস্তা ব্যয় করছো, ওইটার হিসাব কি করতে হবে। আচ্ছা বলুন তো, জের যত বেশি মানে ইনকাম করছে হালালে হারামে, এই হিসাব বেশি দেওয়ার লাগবো না হালালে 6টা ডাইল ভাবতেছে এই হিসাব বেশি দেওয়ার লাগবো। যে বেশি ইনকাম করছে সে কিতা করার লাগবো, হিসাবও বেশি দিতে হবে। যে ইনকাম কম করছে কিন্তু হালাল পথে চলছে তার হিসাব দিতে হবে না বেশি। তার একবারে সহজ, তার একবারে কি সহজ। 1 টাকার হিসাব মানুষ কোন পথে ব্যয় করছে ভাইয়ে ভাই হিসাব দিতে পারবো, কিন্তু কোটি টাকার হিসাব বেশি দেওয়া যাবে দিতে পারবেন? 1 লক্ষর হিসাব হচ্ছে আপনি দিতে পারতেন না, কোন কাজে ব্যয় করছেন, আবার কোটি কোটি টাকার হিসাব কেমনে দিবেন? তাহলে 5 নাম্বার, বান্দা ইলম অর্জন করছো, কোরআন তোমরা শিখছো, হাদিস তোমরা পড়ছো, হাদিস শিক্ষা করছো, কিন্তু এই অনুযায়ী আমল করছো নি। কয় নাম্বার প্রশ্ন? 5 নম্বরে। কয় নম্বরে? কি জিজ্ঞাসা করবেন? বান্দা কোরআন শিক্ষা করছো, হাদিস শিক্ষা করছো, ওলামায়ে কেরাম থেকে, আলেমদের থেকে তোমরা শিক্ষা গ্রহণ করছো, শুনছো, কিন্তু এই পরিমাণে আমল করছো নি। এই হিসাব দেওয়ার দরকার আছে না? আল্লাহ ওইগুলার হিসাব নিবেন। তাহলে আমরা সবাই বলুন তো, নিজেদের দিকে তাকাই, আমরা সবাই দরা কিনা? সবাই দরা কিনা? তাহলে এই দরার থেকে বাঁচতে হলে তাহলে আল্লাহর পথেই চলতে হবে। কার পথে? রাসূল যে পথ দেখায় গেছেন ওই পথেই চলতে হবে। আমরা কোনো রাস্তা চলা যাবে না, খারাপ রাস্তায় চলা যাবে না, শয়তানের রাস্তায় চলা যাবে না, অন্যায়ের রাস্তায় চলা যাবে না, জিনা ব্যভিচারের রাস্তায় চলা যাবে না, জুলুমের রাস্তায় চলা যাবে না। একমাত্র রাস্তাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। কার রাস্তা? যদি দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি যদি পেতে চাই, রাস্তা হবে আল্লাহর মতেই মত, রাসূলের পথেই পথ। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক